জীবনে যেন খেয়ে দেয়ে কাজ নেই, তোমার মাথার কাছে আমি বসে থাকবো, তোমার সেবা করবো। বয়ে গেছে আমার। মরে গিয়ে যখন আমায় ফেভারটা করতেই পারোনি, তখন এভাবেই তুমি পড়ে থাকো। দিদিভাই আসবো? ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। দরজা ভেজিয়ে দিয়ে বাইরে তুমি ওয়েট করো, পাহারা দাও। ভেতরে কাউকে অ্যালাউ করবে না। দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে। ফুলকি, 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 আমি এতক্ষণ থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কানে শুনবে কি করে? মুছে রেখেছো তো কানেতে। কি হয়েছেটা কি? বলছে আকাশের ওষুধ সব ঠিকঠাক মতন পড়ছে, ডাক্তারবাবু কিন্তু বলে গিয়েছে। সেটা তো দিদি ভাইয়ের মাথা ব্যথা। দিদি ভাই যখন দায়িত্ব নিয়েছে, দিদি ভাই দেখুন, তুমি গিয়ে নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, তেল দেওয়ার জন্য চরকাটা আছে কিনা সেটাও তোমার ভাববার বিষয়। আপদ। এই শোনো, আমি কিন্তু এবারের বড় বউ, তুমি যখন তখন আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তাহলে তুমিও আমাকে জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, যাও এখান থেকে, আমার মাথা খেও না। দেখো ফুলকি, আমি কোনো সময় কোনো প্রতিবাদ করি না, সবকিছু মুখ বুজে সহ্য করে নিই। তার মানে এই নয় যে আমি সবসময় সবকিছু মুখ বুজে সহ্য করে নেবো। আমিও ঠাকুরপুর কাছে যাব, আমি বলবো সব কথা। আমি ঠাকুরপুরকে বলবো যে এ বাড়িতে আমাদেরও একটা মান সম্মান আছে। মান সম্মান আছে? তোমার মান সম্মানের ক্যাঁতায় আগুন। তুমি আমাকে জামাইবাবুকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছ? তোমার ঘরে আয়না নেই? যাও গিয়ে আয়নায় নিজের মুখটা দেখো। ভয় দেখাচ্ছে। মনে আছে তো আগের বার কি করেছিলাম? আবার চুলের মুঠি ধরে নাড়িয়ে দেবো, বুঝতে পারছো? তো আমার সামনে আঙুল তুলে কথা বলবে, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। তুমি আমার গায়ে হাত দিচ্ছ? তোমার তো অনেক সাহস বেড়েছে। দাঁড়াও, আজ আমি যদি তোমার মুখ না ভেঙেছি, দাঁড়াও তো। ফুলকি, আপনি কে? এইখানে ঢুকলেন কি করে? কে তুমি? কি চাও? তুমি আকাশের ঘরে ঢুকে যাচ্ছ কেন? কি চাই তোমার এখানে? আরে তোমাকে বলছি কি? আরে ছাড়ো ওর হাত, হাতটা পারে। আরে ও হাতটা ছেড়ে দাও, লাগবে তো। এই ছেড়ে দাও। ওমা, এ তো বোবা, বুঝতে পারছিলাম, কিন্তু এটা দেখি মাথাও খারাপ। আরে কি হলো কি? মা আস্তে আস্তে, কি হয়েছে? করছোটা কি? ও তো একটা নার্স, তোমরা বুঝতে পারছো না কথাটা? ও তার মধ্যে কথা বলতে পারে না, বোবা। এখানে ভাইয়ের দেখাশোনা করতে এসেছে। নার্স? দিদি ভাই তো বলেছে যে নার্স কিছু লাগবে না। তা ও নিশ্চয়ই নিজে নিজে এই বাড়িতে চলে আসেনি, ওকে ঢাকা হয়েছে, তাই তো এখানে এসেছে। কাকাই নিশ্চয়ই নিজের ডিসিশন চেঞ্জ করেছে। অনেক অনেক ধন্যবাদ বসু দিদি। তুমি এই কায়দাটা আজকে না করলে আমি ভাইরাস বাবুর কাছে যেতে পারতাম নি গো। মানছি কথা বলতে পারে না, কিন্তু কি অসভ্য রে বাবা। হ্যাঁ, ও তো তোমার থেকে বেশি অসভ্য বুঝে দেখছি। ফুলকি, আমি বারণ করছি কিন্তু তুমি বেশি কথা বলবে না। যাও, তুমি চুপ করো মা, ওর সাথে এখন কথা বাড়িও না। চলো চলো ভেতরে। আকাশের ঘরে যে হঠাৎ করে নাস্তা ঢুকে গেল, আমাদের তো একবার দেখা দরকার ছিল। নার্স?
কি অমানুষ, ঘরের আলোটা পর্যন্ত জ্বালায় নাই। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না ধার। ও একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না। ভাইরাস বাবু যে জ্বরের ঘরে বেহুশ, কি করি? ওষুধের পাতাগুলো তো খোলাই হয় নাই, তার মানে ভাইরাস বাবু এখনো কোনো ওষুধ খান নাই। আরে বড্ড কষ্ট পাইতেছে। আপনি ভয় পাবেননি ভাইরাস বাবু, সব ঠিক হয়ে যাবে। কেমন করে ফেলে রাখছে, মানুষটা যে হাত পা ঠান্ডা হয়ে গেছে একেবারে, সেদিকে কারোর কোনো খেয়াল নাই।